নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বিদ্যা ওয়্যারস নামে একটি কোম্পানির আইপিওর ডিটেল রিভিউ করতে চলেছি। তাহলে আসুন আজকের রিভিউটি শুরু করা যাক। এই কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছিল 1981 এ। বিদ্যা ওয়্যারস লিমিটেড ইজ এঙ্গেজড ইন ম্যানুফ্যাকচারিং কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়্যারস। The company manufactures winding and conductivity products for various industries, including precision engineered wires, copper strips, conductors, bus bars, specialized winding wires, PV ribbons, and aluminum paper cover strips. The company's products are used in critical applications like energy generation, electrical system, electric mobility, railways, and clean energy, offering conductivity, durability, and a thermal efficiency for high performance and reliable operations. The company has expanded its manufacturing capacity to 19,683 metric ton per annum and plans to increase it to 37,608 metric ton per annum with an additional 18,000 metric ton per annum units in Gujarat. কোম্পানির ফাইন্যান্সিয়াল যদি দেখি, কোম্পানির অ্যাসেট 31 মার্চ 2023 209 করোড় ছিল, সেটি এখন বেড়ে 31 মার্চ 2025 331 করোড় হয়েছে। কোম্পানির টোটাল ইনকাম 1015 করোড় থেকে বেড়ে এখন প্রায় 1500 করোড়ের কাছাকাছি চলে গেছে। কোম্পানির প্যাটে আমরা দেখতে পাচ্ছি ডাবল ডিজিটে গ্রোথ হচ্ছে। 21.53 করোড় ছিল, যেটি 3 বছরের মধ্যেই বেড়ে প্রায় ডাবল হয়ে গেছে, 40 করোড়ে চলে গেছে। কোম্পানির EBITDA হেলদি 35 করোড় থেকে বেড়ে এখন 64 করোড় হয়েছে। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও দেখুন 96 করোড় থেকে বেড়ে 150 করোড় হয়েছে। আর কোম্পানির টোটাল বরোইংস কিছুটা বেড়েছে 97 করোড় থেকে এখন 145 করোড় আছে। কোম্পানির কি পারফরমেন্স ইন্ডিকেটর যদি দেখি, কোম্পানির ROE এবং ROC খুব ভালো। ROE 25% এর কাছাকাছি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20% এর কাছাকাছি, ডেট টু ইকুইটি 0.88, কোম্পানির প্যাট মার্জিন কিছুটা কম 2.74%, কোম্পানির EBITDA মার্জিন 4.32%, কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু 6.62, আর কোম্পানির পি যদি দেখি, প্রি আইপিও 20.36, পোস্ট আইপিও 22.94। তার মানে কোম্পানির ভ্যালুয়েশন এখন খুবই ফেভারেবল। এখন অবজেক্ট অফ দ্য ইস্যু দেখে নেই। ফান্ডিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট ফর সেটিং আপ নিউ প্রজেক্ট ইন দ্য সাবসিডিয়ারি, সেখানে 140 করোড় খরচা করবে। রিপেমেন্ট প্রিপেমেন্ট ইন ফুল অর পার্ট of all or certain outstanding borrowing availed by the company, এই জন্য এরা 100 করোড় খরচা করবে। এখন দেখে নেই এই কোম্পানির আইপিওটা কেমন সাবস্ক্রাইব হয়েছে। অ্যাজ অন 4 ডিসেম্বর 2025 টোটাল 9 টাইম সাবস্ক্রাইব হয়ে গেছে। রিটেল ক্যাটাগরিতে 12 টাইমস, আর যারা 10 লাখসের নিচে অ্যাপ্লাই করেছে সেখানে 15 টাইমস। মোর দ্যান 10 লাখসে এখানে প্রায় 9 টাইমসের সাবস্ক্রিপশন হয়ে গেছে। আর নন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা 10 টাইমসের সাবস্ক্রিপশন অলরেডি করে নিয়েছে। এই কোম্পানির আইপিওতে ইনভেস্টাররা, বিশেষ করে HNI ইনভেস্টার এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা খুবই বুলিশ। এখন যদি দেখি যে অ্যাঙ্কার লিস্টে কারা কারা আছে, মানে আইপিও লিস্টিংয়ের আইপিও ওপেন হওয়ার আগেই কোন কোন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছে দেখে নেই। বন্ধন স্মল ক্যাপ ফান্ড এখানে 24 করোড় অ্যালট করেছে। ব্যাংক অফ ইন্ডিয়া 19 করোড়, আর LIC মিউচুয়াল ফান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, LIC মিউচুয়াল ফান্ড ম্যানুফ্যাকচারিং ফান্ড, LIC মিউচুয়াল ফান্ড ভ্যালু ফান্ড, এছাড়া অ্যালকেমি এমার্জিং লিডার্স অফ টুমরো, এরাও 10 করোড় অ্যালট করেছে। যেহেতু কোম্পানিটি একটা স্মল ক্যাপ কোম্পানি, তাও দেখতে পাচ্ছি যে স্ট্রং অ্যাঙ্কার বুক এক্ষেত্রে এদের আছে। এখন বিদ্যা ওয়্যারসের যদি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি 5 রুপিসে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে মাত্র 10.58%-এরই একটা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। যদিও এখানে 9 গুণ সাবস্ক্রাইব হয়ে গেছে, আর যেহেতু ইস্যু সাইজ খুবই কম, মাত্র 300 করোড়ের, তাই আমার মনে হয় যে এই বিদ্যা ওয়্যারস আইপিও কিন্তু বাম্পার লিস্টিং হতে চলেছে। মোর দ্যান 10%-এর একটা লিস্টিং এক্ষেত্রেও আমরা দেখতে পাবো। বন্ধুরা, এখন আমরা দিলীপ দাবড়া, যিনি চিত্তরগড়.com এর একজন ফেমাস আইপি অ্যানালিস্ট, তার রিভিউ আপনার সাথে শেয়ার করি। The company is engaged in manufacturing of winding and conductivity product range of wires. It enjoys legacy of over 4 decades and has over 8,000 SKUs under one roof. The company posted steady growth in its top and bottom lines for the reported period. It is expanding its capacities to meet the rising demand of its product. Based on its recent financial data, the issue appears reasonably priced. Investor may lap it up for medium to long term. তিনি বলছেন যে মিডিয়াম টু লং টার্মে এই বিদ্যা ওয়্যারস খুব ভালো পারফর্ম করতে পারে। আর যেহেতু রিনিউয়েবল এনার্জি বা এনার্জি ট্রানজিশন একটা মেগা ট্রেন্ড, একটা মেগা থিম, আর এই থিমটি আগামী 10-20 বছর ধরে প্লে করবে,
আর এই থিমের মধ্যেই ওয়্যারস অ্যান্ড কেবল একটা মেজর পোর্শন কিন্তু তারা ধরে রেখেছে। তাই আমার মনে হয় এই বিদ্যা ওয়্যারসেও আগামী দিনে এই থিমে পার্টিসিপেট করবে এবং তারা তাদের ইনভেস্টরদের জন্য একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করতে পারে। বন্ধুরা, তবে ভিডিওটিকে সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে দেখবেন। এটি কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস নয়। বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।